হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম রাসের ডে 2 ঘোরাঘুরি। তো সেদিনকে আমরা অনেক কটাই ঠাকুর দেখেছিলাম। দেখো রাস্তায় কত কত লাইট জ্বলছে। আর ওই দিনকেও খুব মজা হয়েছে। রাস ডে 1-এ যে ভিডিওটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ওই দিনের যে ভিড় ছিল তার থেকে দ্বিতীয় দিনে ভিড় প্রচণ্ড পরিমাণে বেশি ছিল। সেই কলকাতা যেমন শ্রীভূমিতে ভিড় হয় বলতে গেলে, ওরকম ভিড় হয়েছিল পুরো রাস্তায়। তো খুব মজা হয়েছে। আর হ্যাঁ, একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না দেখো, ডে 1-এ বলেছিলাম আমরা একদম সাজিনি, পুরো নর্মালভাবে বেরিয়ে গেছিলাম। ডে 2-তে কিন্তু একদম ঠিকঠাক হয়ে সেজে গেছিলাম। এই আমার ভাই, ছোট ভাই এরকম নাচানাচি করছিল ওখানে গানে। আর ভিড়টা দেখো তোমরা কতটা পরিমাণ হয়েছে। আর সেদিনকে আমরা ওই অ্যাজ ইউজুয়াল যেমন ডে 1-এ আমার সব দিদুনরা গেছিলো, ওই দিদুনরাই আছে। আমরা এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আর গেছিলো আমার মামা, দু ভাই আর মামি। তো মামি আর দু ভাই ওই দিনকেই সকালবেলা এসেছিলো, মানে রাসের দিনকে, মানে দ্বিতীয় দিনে বুধবার ছিল ওটা। আর মামা এসেছিলো তার আগের দিন রাত্রে। আর এরকম এক দু পা যেতে যেতেই ভালো ভালো প্যান্ডেল ছিল। বিশেষ করে প্যান্ডেল যেমনই হোক, ঠাকুরগুলো কিন্তু অসাধারণ ছিল। তো তারপর আমরা কয়েকটা ঠাকুর দেখার পর চলে এলাম ফুচকা খেতে। এখানে আমরা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম। ফুচকা খাওয়ার পরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর তোমরা শুধু ভিড়টা লক্ষ্য করো, কতটা পরিমাণ ভিড়, ঠিক আছে। আর আমরা যে কটা ঠাকুর দেখেছিলাম তার মধ্যে এই ঠাকুরটা সব থেকে বড় ছিল। সেদিনকে আমরা মোটামুটি অনেক কটাই ঠাকুর দেখেছিলাম। তারপরে লাস্ট এই কালী ঠাকুরটা আমরা দেখলাম, খুব সুন্দর ছিল ঠাকুর। আর তারপরে আমরা বিরিয়ানির দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম বিরিয়ানি খাবো বলে। ওই দিনকে শুধু রাত্রে আমি, আমার দু ভাই বিরিয়ানি খেয়েছি, আর কেউ খায়নি। প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল বিরিয়ানির দোকানে, মানে আমরা প্রায় 1 ঘন্টার ওপর আমরা ওখানটা কাটিয়ে দিয়েছি দাঁড়িয়ে। তারপর খেয়ে দিয়ে ফিরতে অনেকটাই লেট হয়েছে। তারপরে ওই যে ঠাকুরটা দেখলাম কালী ঠাকুর, তারপরে লাস্ট বাড়ি ফেরার সময় এই আরেকটা ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরেছিলাম। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওয়। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম যে মায়াপুরের ব্লগটা আমার ডিলিট হয়ে গেছে, ওটা পেয়ে গেছি, তো ওটাও আমি শেয়ার করব তোমাদেরকে।